আল্লাহর পয়গম্বর বলেন, যখন তুমি বিবাহ করবা চারটা জিনিস দেখবা, তুনকাহুল আরবাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাসফার লিজাতিদ্দিন। আল্লাহর পয়গম্বর সাহাবাই কারামকে বলে, সাহাবারা রে, চারটা জিনিস দেখে মানুষ বিবাহ করে। এক নম্বর সুন্দর দেখা, দুই নম্বর তার বংশ দেখা, তিন নম্বর তার সৌন্দর্য দেখা। এক নম্বর সুন্দর দেখে, দুই নম্বর মাল দেখে, তিন নম্বর বংশ দেখে, চতুর্থ নম্বর দিন দেখে। ফাসফার লিজাতিদ দিন, তুমি দিনটারে প্রাধান্য দাও। যেরকম সুবহানাল্লাহ। দিল ভালো লাগে, দিল পরিষ্কার লাগে। আল্লাহর পয়গম্বর আল্লাহ চার কাজ দিয়ে পাঠাইছেন। এক নম্বর হলো তেলাওয়াত। তেলাওয়াতে কোরআন দ্বারা আরবের সমাজ সোনালী সমাজে পরিণত হয়ে যায়। কি হলো? আরব নবীজির এক তেলাওয়াতে, এক কোরআনের আওয়াজে, হাদিস রাসূলের বাণীতে, নবীজির আহ্বানে আরবের সমাজটি রূপ নিয়েছে ব্যতিক্রম। যারা নবীকে খুঁজছিল আঘাত করবে, তারা নবীকে খুঁজে এখন চুমা খেতে। কোরআন তেলাওয়াতের দ্বারা পরিবর্তন। ইসলামের বিরুদ্ধে আঘাত করেছে, সেখানে পয়গম্বর অস্ত্র নিয়ে হাজির। কিন্তু সাধারণভাবে ইসলাম জয় হয়েছে, ইসলাম বিজয় হয়েছে শুধুমাত্র তেলাওয়াত আর পয়গম্বর আখলাকে। আখলাক। আজকে অনেক মিম্বরে বাবা সন্তানের জন্য নালিশ করে, হুজুর আমার ছেলে আমার কথা মানে না। করে কিনা বলেন না? কিন্তু আপনি আব্বা সন্তানের হক আদায় করেন না, এই কথার ওয়াজ আমরা এখন কম করি। কারণ পরের বছর আর আপনি দাওয়াত দিতেন না তো, কারণ মাইকে তো আম্মের হাতে। মসজিদের ইমাম হইলে পরের দিন আর খানা খাওয়াইতেন না। হুজুর আমার ছেলে হকের ওয়াজ করলেন, ছেলেরা তো আব্বারে এখন এমনি মানে না। কিন্তু কোরআন শরীফে বহু আলোচনা আছে আব্বা কেন সন্তানের হক আদায় করে না। আছে না নাই? খলিফা ওমর, আল্লাহর পয়গম্বরের সাচ্চা খলিফা, ওমরের দরবারে এক বৃদ্ধ বাবা সন্তান টানে নিয়ে আসছে। খলিফা ওমর, আমার ছেলেটি আমার কথা মানে না গো ওমর। এ পয়গম্বরের খলিফা, আমার ছেলেটি আমার অবাধ্য হয়ে গেছে। খলিফা ওমর চোখটা বড় করে ছেলেটারে ডাক দিয়ে বলে, বাবা রে, আব্বার সাথে এমন আচরণ বড় ভালো না রে। মা বাবার সাথে অসদাচরণ করলে সন্তানের দুনিয়াও ভালো না, আখিরাত তো শূন্য হয়ে যায়। সবচাইতে বড় শাস্তি হলো সন্তান মারা যাওয়ার সময় ঈমান নসিব হবে না। খলিফা ওমর কথাটা বন্ধ করার পর ছেলেটি ডাক দেয়, ওমর, এতক্ষণ পর্যন্ত আব্বার হকের ব্যাপারে আমার ওয়াজ করেছিলেন। ওমর গো, আমি আপনার কাছে জানতে চাই, আব্বা যেমন আমার কাছে হক পাবেন, আমি সন্তানকে আমার আব্বার কাছে কোনো হক পাবনি। তার জন্য যদি ইসলামে কিছু থাকে একটু বলে দিবেন। ওমর, আপনি আল্লাহর পয়গম্বরের খলিফা। ওমর, আল্লাহর নবীর কাছে শুনেছিলাম জমিনের ভিতরে যদি নবীজির পরে কোনো নবী আসতো, তাহলে খলিফা ওমর নবী হইয়া জমিনে আসতো। ওমর গো, আপনার ব্যাপারে এমনও জানি, ওমর, আপনি জমিনের ভিতরে কোনো জিনিস কল্পনা করলে আসমান থেকে আল্লাহ নবীর কাছে ওহী নাযিল করে। সুবহানাল্লাহ। ওমর, আপনার ব্যাপারে আল্লাহর পয়গম্বর অনেক সুসংবাদ দিয়েছে। ওমর, আমি আমার আব্বার সাথে আচরণটি যদি খারাপ করে থাকি, সরি বললাম, আব্বার কাছে এখনই ক্ষমা চাইলাম। তবে ওমর গো, আমি আমার আব্বার কাছে কোনো হক যদি পাই, ইসলামে যদি কিছু থাকে, আল্লাহর ওয়াস্তে বলে দেন। খলিফা ওমর ডাক দেয়া বলে, ছেলেরে, আমার ইসলাম তো দুই দিকের কথাই বলে দিয়েছেন। ইসলাম একমাত্র স্বয়ং সম্পূর্ণ একটা দিন। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলাম স্বয়ং সম্পূর্ণ। ইসলামের নবী, ফর হেভস দ্য গ্রেটেস্ট লিডার of all times was Muhammad sallallahu alayhi wasallam. Muhammad আরবের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, মুহাম্মাদের বাণী শ্রেষ্ঠ বাণী। মুহাম্মাদের বাণীর উপরে কারো বাণী হতে পারে না।
খলিফা ওমর বলে দেন, আমার আব্বা যেমন আমার কাছে হক পাবে, আমি কি আমার আব্বার কাছে হক পাবনি? খলিফা ওমর ডাক দিয়া বলে, যুবক রে, তুইও তোর আব্বার কাছে হক পাবি। আমার ইসলামের ভিতরে দুটা কথা বলে দেয়া আছে, কি হক পাবো বলে দেন। বলে, আমি 1 নম্বর হক কি পাবো একটুখানি বলে দেন। খলিফা ওমর ডাক দিয়া বলে, ও সন্তান শুনে নাও, 1 নম্বর হক তুমি তোমার বাবার কাছে পাইবা। তোমার আব্বা যখন নারী নির্বাচন করে, বিবি নির্বাচন করে, তোমার মা নির্বাচন করে, তখন একজন দিনদার বিবি বিবাহ করবে। এটা তোর 1 নম্বর হক, এটা তোর 1 নম্বর হক। তুই সন্তান তোর বাবার কাছে 1 নম্বর হক পাবি। তোর যখন মাটা নির্বাচন করবে তোর বাবা, অর্থাৎ বিবাহের পিড়িতে বসবে তোর আব্বা, তখন একজন নেককার বিবি বিবাহ করবে। যদি তোর আব্বা এ হক আদায় করে নাই, তো মনে রাখবি কিয়ামতের ময়দানে তোর একটা হক নষ্ট করলো তোর বাবা, আল্লাহ পাক ছাড়বে না। তোর সামনে তোর বাবার ফাঁসির কাস্টে আল্লাহর আদালত হবে। আল্লাহ সেদিন উত্তম বিচারক। সুবহানাল্লাহ। বর্তমান সমাজে বিবাহ একটা তালাতালি। বর্তমান সমাজের বিবাহ একটা যেন খেলতামাশার মতো, কথা বলে না ঠিক না? যুবকরা বলে, আব্বা আম্মার রুচি ভালো না, আমার রুচিতে শ্রেষ্ঠ রুচি। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, যখন তুমি বিবাহ করবা 4টা জিনিস দেখবা। তুন কাহলি আর বাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দিনিহা ফাসফার লিজাতিদ দিন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলে, সাহাবারা রে, 4টা জিনিস দেখে মানুষ বিবাহ করে। 1 নম্বর সুন্দর দেখা, 2 নম্বর তার বংশ দেখা, 3 নম্বর তার সৌন্দর্য দেখা। 1 নম্বর সুন্দর দেখে, 2 নম্বর মাল দেখে, 3 নম্বর বংশ দেখে, 4র্থ নম্বর দিন দেখে। ফাসফার লিজাতিদ দিন, তুমি দিনটারে প্রাধান্য দাও। যেরকম সুবহানাল্লাহ। একজন মায়ের মাধ্যমে আল্লাহর ওলি তৈরি হয়, একজন মার মাধ্যমে একজন ইমাম তৈরি হয়, খতিব তৈরি হয়। এই জন্য মা নির্বাচন করার সময় বাবার যেন ভুল না হয়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি বলেন, তোর মুহাম্মদ আরবির খলিফা বলেন, তুই যুবকটার 1 নম্বর হক তোর আম্মা নির্বাচন করতে, বাবা যেন দিনদার বিবি নির্বাচন করে। বিবাহ করে টাকার জন্য, বিবাহ করে বিদেশের একটা ভিসার জন্য, বিবাহ করে বড় বংশে বিবাহ করলে বড় বাড়ির জামাই বলবে, মিয়া বাড়িতে বিবাহ করলে মিয়া বাড়ির জামাই বলবে। একটা হুন্ডার জন্য বিবাহ করে একটা প্রবাসের ভিসা পাবে, আমেরিকা যাওয়ার সুযোগ হবে, এই টেনশনে বিবাহ করে। অথচ পয়গম্বর বলে, মান 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 তাজাওয়াজা ইমরাতান লিইজ্জিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যুল্লা ওয়া মান তাজাওয়াজাহা লিমালিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরা ওয়া মান তাজাওয়াজাহা লিহাসাবিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা দানা ওয়া মান তাজাওয়াজা ইমরাতান লাম ইয়ারিদ বিহা ইল্লা আন ইয়াগুদ্দা বাসারা ওয়া ইহসিনা ফারাজা বারাকাল্লাহু লাহু ফিহা ওয়া বারাকা লাহা ফি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বিবাহের টাকার জন্য, ওই ব্যক্তিটা বিবাহের পরে দিন দিন ফকির হতে থাকবে। কেউ যদি বিবাহ করে বংশ দেখা, ওই ব্যক্তি বিবাহের পরে নির্বংশী হতে থাকবে। কেউ বিবাহ করলো সুন্দর একটা বাড়িতে বড় জামাই হবে, সম্মান পাবে, বিবাহের পরে সে আস্তে আস্তে বেইজ্জত হতে থাকবে, ফকির হতে থাকবে। পয়গম্বর বলে, যদি বিবাহ করে এ সমস্ত চিন্তা নাই, আল্লাহর নবী বলে তাদের দুজনের জন্য বরকতের দোয়া করে দিলা। আল্লাহর পয়গম্বর উভয়জনকে বরকতের দোয়া করে দিলেন। বর্তমানে বিবাহর পরে বরকত নাই, বিবাহর পরে উভয়জন কিন্তু এখন লানতের প্রাপ্ত হয়ে যায়। কারণ বিবাহর মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা নাই। এজন্য বিবাহগুলো একটা খেলতামাশা। ওমর বলেন, এরে যুবক, তোর 1 নম্বর হক তোর বাবার কাছে মা নির্বাচন করতে যেন নেককার করে। 2 নম্বর ফালি হোসেন ইসমাহ, যখন তুই দুনিয়াতে আসবি তোর আব্বা একটা মুসলমানি নাম রাখবে, ইসলামী একটা কি রাখবে বলে
না, ও আদাবাহু, যখন তুমি একটু বড় হইবা তোমারে কোরআনের জ্ঞান দিবি। সেন ছেলেটা ডাক দেয় কয় হুজুর আমার আব্বা একটা হকও আদায় করে না। খলিফা ওমর, আব্বা একটা হকও আদায় করে নাই। আমার আব্বা আমার মা নির্বাচন করতে একটা নর্তকী মেয়ে বিবাহ করেছে। আমার মা নামাজ পড়ে না, আমার মা কোনো রোজা রাখে না, আমার মা দিন নাই, আমার মা কোরআন পড়ে নাই, আমার নামটাও মুসলমান নাম রাখে নাই, আর আমাকে কোরআনের জ্ঞান দেয় নাই। আল্লাহর পয়গম্বর বলে, এ বাবা শোনো, তুমি বাবা হওয়ার অধিকার রাখো না, আল্লাহর আদালতে বড় আসামি হইয়া দাঁড়াইবা। সন্তানও বাবার কাছে হক পায়। বর্তমানে ছেলে মেয়েগুলাকে কোরআনের জ্ঞান দিতে বললে আমরা অনেক কিছু ভাবি, অথচ এই আল্লাহর কোরআন এটা আপনার জন্য সন্তানকে দেওয়া ফরজে আইন, আব্বার উপর দায়িত্ব। এটা তাকে আপনি অনুগ্রহ করেন নাই বাপ, আপনার হুকুম আদায় করেছেন, আল্লাহর ওয়াদা ছিল এটা আদায় করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, এক ভদ্রলোক আসে বলে, আলী আমি আপনার কাছে জানতে চাই দুনিয়ার ভিতরে আমি কি সম্পদ চাইব নাকি কোরআনের জ্ঞান চাইব? হযরত আলী ডাক দিয়ে কয়, তুমি কোরআনের জ্ঞান চাও। ছেলেটা বলে, হুজুর সম্পদ কেন চাইব না? সম্পদ হলো ফেরাউন নমরুদ হামানের ত্যায্য সম্পদ, আর কোরআন হলো নবী রাসূলের রেখে যাওয়া সম্পদ, এটা তুমি গ্রহণ করো। সম্পদ যত বাড়ে তার দুশ্মন বাড়ে, সম্পদ যত বাড়ে নিজের ঘরেও দুশ্মন তৈরি হয়ে যায়, আর কোরআনের জ্ঞান যত বাড়ে কোরআনের জ্ঞানের কারণে তার সম্মান বাড়ে।